Hi guys, this is Saifuddin Malik. Welcome to my YouTube channel SRM Education. Today we are going to discuss His First Flight written by Liam O'Flaherty. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 9-এর লেসন 8-এর হিজ ফার্স্ট ফ্লাইট নামক গল্পটা আলোচনা করব। প্রথমে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নেব। দেখো, Liam O'Flaherty 1896 to 1984 was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary renaissance. লিয়াম ওফ্লাহার্টি, যার জন্ম 1896 খ্রিস্টাব্দে, মৃত্যু 1984 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন আয়ারল্যান্ডের একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। His most famous books include The Informer, Return of the Brute, House of Gold, etc. তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। হিজ ফার্স্ট ফ্লাইট, এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, is regarded as one of his most famous works. তার ছোট গল্প হিজ ফার্স্ট ফ্লাইট যা তুলে ধরেছে এক ধরনের ভয়ভীতি যা প্রত্যেককেই নতুন কিছু করার আগে অনুভব করে। তার লেখা সবচেয়ে বিখ্যাত সাহিত্যগুলোর মধ্যে অন্যতম বলে এটাকে মনে করা হয়। এইবার আমরা টেক্সটে চলে আসবো। এই যে টেক্সটের যে সংক্ষিপ্ত সারাংশ যেটা রয়েছে 3-4 লাইনের, সেটা আমরা একটু পড়ে নিই। দেখো, দ্য ফলোয়িং টেক্সট, অনুসৃত পাঠ্যটি, অ্যান অ্যাব্রিজড ভার্সন, একটা সংক্ষিপ্ত রূপ, অফ হিজ শর্ট স্টোরি, তার ছোট গল্পের, ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, যেটা একটা ছোট্ট সিগাল শঙ্খচিলের সম্বন্ধে বলে, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার অভিজ্ঞতা কিভাবে উঠতে হয়। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফেয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, এবং এই গল্পটা আলোকপাত করে কিভাবে ভয়কে জিতে নিতে হয় কোনো কিছু নতুন জিনিস বা উল্লেখযোগ্য কোনো কিছু শেখার আগে। লাইক দ্য ইয়ং সিগাল, এই ইয়ং সিগালটার মতো, হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে সাহসী হতে হয়েছিল তার উড়ার জন্য। তাহলে এই গল্পটা আমাদেরকে একটা নীতি শিক্ষা দেয়, যখনই আমরা কোনো কিছু নতুন কাজ করতে যাব, হ্যাঁ স্বাভাবিকভাবে আমাদের নার্ভ ব্রেকডাউন হতে পারে, বা কোনো একটা রোমাঞ্চকর যখন আমরা কিছু করতে যাব আমাদেরকে কি হতে পারে, অনেক সময় ভয় লাগতে পারে। তো সেই ভয়টাকে আমরা যদি না জিততে পারি, ভয়টাকে যদি না কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা নতুন কাজ করতে পারবো না। দেখবে অনেক সময় অনেক স্টুডেন্টের, বেশিরভাগ স্টুডেন্টের, কিছু স্টুডেন্ট তো ভালো অবশ্যই থাকবে, বেশিরভাগ স্টুডেন্টেরই কিছু ভয় থাকে, ভয়ভীতি থাকে, সেটা হচ্ছে অঙ্কের প্রতি বা ইংলিশের প্রতি। তো অঙ্ক দেখেই তাদের ভয় লাগে, কিন্তু অঙ্কর সেই ভীতিটা যতক্ষণ না পর্যন্ত সেই স্টুডেন্টটা জয় করতে পারছে, নিজের মনকে বুঝিয়ে নিতে পারছে, নিজের মনকে বলতে পারছে যে না আমিও সেই অঙ্কটা করতে পারবো আর 5 জন যেভাবে পারছে, তাহলে সেই স্টুডেন্টটা অঙ্কে ধীরে ধীরে ভালো হয়ে উঠতে পারবে। আর যদি সে ভাবে না অঙ্ক আমাকে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে, একই জিনিস বারবার সে ভাবতে থাকে, তাহলে সে অঙ্কের যে ভীতি তার মধ্যেই সে নিমজ্জিত থাকবে, সেই ভয় থেকে সে আর বেরিয়ে আসতে পারবে না। আরেকটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ, যদি কেউ নতুন সাইকেল চালানো শিখতে যায়, প্রথমে দেখবে হাফ প্যাডেল করে শেখে, তারপর সিটে চাপা শেখে। তো সাইকেল চালাতে শিখতে গিয়ে এমন কেউ নেই যে পড়ে যায়নি, অনেকেই পড়েছে, অনেকে কেন সবাই পড়েছে, একবার না দুবার পড়েছি সাইকেল চালাতে গিয়ে। তো যদি কেউ ভাবে না বাবা আমি সাইকেল চালানো শিখবো না, সাইকেল চালালেই তো পড়ে যায়, হাত পা ছিঁড়ে যায়, ভেঙে যাওয়ার ভয় আছে, আমি সাইকেল চালাবো না, তাহলে সে কোনোদিন যদি পড়ার ভয় করে থাকে, তাহলে সে আর জীবনে সাইকেল চালাতে শিখতে পারবে না। বা হয়তো পারবে, অনেক বড়বেলায় পারবে, কিন্তু ছোটোবেলাতে তার পক্ষে আর সাইকেল চালানো সম্ভব হয়ে উঠবে না। তাহলে নতুন কিছু শিখতে গেলে কি করতে হবে, আমাকে সাহসী হতে হবে। সেই শেখার জিনিসটার জন্য যে ভীতি আমার মধ্যে আসছে, যে ভয় আমার জন্য আসছে, সেই ভয়টাকে আমাকে কাটিয়ে উঠতে হবে। এখানে এই গল্পের মধ্যে খুব সুন্দরভাবে হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান, এই গল্পটার মধ্যে মানুষকে
উৎসাহ দেওয়া হয়েছে যে যখন তুমি কোনো কিছু কাজ করতে হবে, হয়তো তোমার সেই কাজটা করতে গেলে ভয় ভীতি আসতে পারে বা বাধা বিপত্তিও আসতে পারে, কিন্তু তোমাকে সেই কাজটা করার জন্য বাধা বিপত্তিকে এড়িয়ে চলে বাধা বিপত্তিকে জয় করে, ভয় ভীতিকে জয় করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই এই গল্পের মূল বিষয়বস্তু। এইবার আমরা টেক্সটে আসবো, লাইন বাই লাইন মানেটা পড়বো। দেখো, ফার্স্ট লাইনে আমরা চলে যাচ্ছি। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন ইন হিজ লেজ। ছোট্ট শঙ্খচিল সংকীর্ণ শৈলশিরার উপর একাই বসেছিল। সিগাল ওয়াজ অ্যালোন ইন হিজ লেজ। লেজ মানে হচ্ছে তোমার, লেজ মানে তুমি বলতে পারো লেজ মানে তুমি এটা বলতে পারো যে পাহাড়ের ঝুলন্ত বা সংকীর্ণ অংশ, একটা খুব ন্যারো ফ্ল্যাট পিস অফ এ রক, একটা পাথরের খুব সংকীর্ণ একটা অংশ, যেটা একদম ক্লিপ মানে চূড়ার মতো হয়ে গেছে, পাহাড়ের ঝুলন্ত অংশ। লেজ মানে পাহাড়ের ঝুলন্ত অংশ। তাহলে দেখো এই জায়গায় দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। লেজ মানে কি বললাম? পাহাড়ের ঝুলন্ত অংশ। তাহলে ছোট্ট শঙ্খচিলটি সংকীর্ণ শৈলশিরার উপর একাই বসেছিল। অ্যালোন মানে একাকী। পরের লাইন দেখো, হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার দুই ভাই এবং তার বোন, তারা ইতিমধ্যে উড়ে চলে গেছে দ্য ডে বিফোর। ডে বিফোর মানে আগের দিনই। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে তাদের সঙ্গে উঠতে ভয় পেয়েছিল। কে ভয় পেয়েছিল? ছোট্ট সিগালটা। হি বলতে এখানে দ্য ইয়ং সিগাল। দ্য হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। হি হ্যাড বিন অ্যাফ্রেড, নিশ্চয়ই এখানে টেন্সের ফরমেশনটা তোমরা বুঝতে পারছো। আমি প্রশ্নটা তোমাদের উপরই ছেড়ে দিলাম, তোমরা ভাববে এখানে সেন্টেন্সের গ্রামাটিক্যাল ফরমেশনটা কেমন দেওয়া হয়েছে। তাহলে সে তাদের সঙ্গে উঠতে ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. When he had run forward to the brink of the ledge, যখন সে ওই শৈলশিরার কিনারার দিকে এগিয়ে গিয়েছিল, কি হয়েছিল? যখন সে এগিয়ে গিয়েছিল, ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, দৌড়ে যখন এগিয়ে গিয়েছিল কি হয়েছিল? হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল। যখনই সামনের দিকে গিয়েছিল কিনারার কাছে, ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা, তখন সে কি হয়েছিল? তার ভয় পেয়েছিল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি। গ্রেট এক্সপেন্স মানে বিস্তৃত, এ ওয়াইড অ্যান্ড ওপেন এরিয়া, অনেক বিস্তীর্ণ জায়গা। স্ট্রেচড মানে প্রসারিত, স্ট্রেচ মানে প্রসারিত হওয়া। বিনিথ মানে নিচে, বিনিথ মানে নিচে। তাহলে দেখো, দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ। গ্রেট এক্সপেন্স মানে বিস্তীর্ণ, এক্সপেন্স মানে কি বললাম? বিস্তৃত আর প্রসারিত, আর স্ট্রেচ মানে প্রসারিত। তাহলে এর মানে কি হচ্ছে? নিচে সমুদ্রের বিপুল বিস্তৃতি এবং তাও মাইলের পর মাইল নিচে। অ্যান্ড ইটস মাইলস ডাউন, মাইলের মানে এক মাইল না, প্লুরাল ফর্ম দেখো, মাইলস মাইলের পর মাইল নিচে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে নিশ্চিতভাবে, সার্টেন মানে নিশ্চিতভাবে ভেবেছিল যে তার ডানাগুলি কখনোই তাকে কি করবে না? সাপোর্ট করবে না, অর্থাৎ তাকে সাহায্য করবে না উঠতে। অর্থাৎ সে ভাবছে আমার ডানাগুলো তো খুবই দুর্বল, অর্থাৎ ডানাগুলোর দ্বারা আমি হয়তো উঠতে পারবো না। সুতরাং হি বেন্ড হিজ হেড অ্যান্ড ran away back to the little hole where he slept at night. সুতরাং তাই সে কি করলো? হি বেন্ড হিজ হেড,
সে তার মাথাটাকে নিচু করে ফেললো, মানে দুঃখে মাথা নিচু করলো। আর কি করলো? অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক, এবং দৌড়ে পিছনে গেল বা পিছনে ছুটে গেল। কোথায়? টু দ্য লিটিল হোল, সেই ছোট্ট গর্তে। হোয়ার, যেখানে হি স্লেপ্ট অ্যাট নাইট, রাত্রে ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তাকে তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে তার বাবা মা চারপাশ দিয়ে ঘুরে গেছে। মানে তাকে ডেকেছিল, কলিং টু হিম, তাকে ডাকছিল। সে তার বাসার মধ্যে রয়েছে, রাত্রে যেখানে ঘুমিয়েছিল, আর তার বাবা মা কী করছিল? কলিং হিম টু শ্রিলি, তীক্ষ্ণ স্বরে, শ্রিলি মানে তীক্ষ্ণ স্বরে, তাকে ডাকছিল, ডেকে চারপাশে উড়ে বেড়াচ্ছিল। বাট, কিন্তু ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু প্রাণের ভয়ে সে এক পাও নড়তে পারল না। কুড নট মুভ, সে এক পাও নড়তে পারল না, যেখানে ছিল সেখানেই রয়ে গেল। নেক্সট স্ট্যান্ডার্ডে চলে আসো। দ্যাট ওয়াজ 24 hours ago, ওই ঘটনাটা ঘটেছিল 24 ঘন্টা আগে। এই যে ঘটনাটা বলা হচ্ছে, এই ঘটনাটা 24 ঘন্টা আগে ঘটে গেছে, এখন এবার বর্তমানে ফিরে আসছে। হ্যাঁ, বর্তমানে ফিরে আসছে, মানে এটা ফ্ল্যাশব্যাকে এটা বলে দেওয়া হলো, এবার বর্তমানে ফিরে আসছে। যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 24 ঘন্টা আগে। সিন্স, সেই তখন থেকে, অর্থাৎ 24 ঘন্টা আগে থেকে, দেন নোবডি হ্যাড কাম নিয়ার টু হিম, তারপর থেকে কেউ তার ধারে কাছে আসেনি। নিয়ার টু হিম, কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর, আগের দিন, হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। দ্য ডে বিফোর, গতকাল দেখেছিল যে, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল যে তার বাবা মা, পিতা মাতা কী করছে? ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, সে তার ভাইদের ও বোনকে নিয়ে উড়ে বেড়াতে দেখেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, তারা তাদেরকে শেখাচ্ছিল কিভাবে উঠতে হয়। আর্ট মানে কৌশল, আর্ট মানে এখানে কৌশল, উড়ার কৌশল, অর্থাৎ তার বাবা মা তার দুই ভাই এবং বোনকে কীভাবে উঠতে হয় সেটা শেখাচ্ছিল। আর কি শেখাচ্ছিল? হাউ টু ডাইভ ফর ফিশ, মাছের জন্য কিভাবে ঝাঁপ দিতে হয়, অর্থাৎ মাছ শিকার করার জন্য কিভাবে ঝাঁপ দিতে হয়, অর্থাৎ জলে যদি মাছ থাকে সেই মাছটাকে ধরার জন্য কিভাবে ডুব দিয়ে মাছ ধরতে হয়। He had seen his elder brother catch his first herring while his parents circled round proudly. তারপরে দেখো, সে দেখেছিল, আর কি দেখেছিল? হি হ্যাড সিন, সে দেখেছিল, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই প্রথম হেরিং মাছ ধরলো। ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, প্রথম মানে প্রথম শিকার করলো তার বড় ভাই। আর তখন কি করছে? হোয়াইল, সেই মুহূর্তে, হিজ প্যারেন্টস, তার পিতামাতা বা বাবা মা, সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, এবং তার বাবা মা গর্ব ভরে তার চারিদিকে গোল করে ঘুরছিল, অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি পাহারা দিচ্ছিল তার বাবা মা। সে নতুন শিখছে, বোঝা গেল স্ট্যান্ডার্ডটা। পরের স্ট্যান্ডার্ডে চলে আসো। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। দ্য সান, অ্যাসেন্ডিং মানে হচ্ছে উঠা, সূর্য যে উদিত হয়, সূর্য যে ওঠে একে অ্যাসেন্ড বলা হয়, আর সূর্য যে অস্ত যায় একে ডিসেন্ট বলা হয়। তাহলে এখন দেখো, সূর্য তো উঠেই গেছে অলরেডি, কিন্তু এখানে কি বলছে? দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এখন আকাশের আরও উপরে। নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য এখন আকাশের আরও উপরে। ব্লেজিং ওয়ার্মলি, ব্লেজিং ওয়ার্মলি মানে, ব্লেজিং মানে জল জল করা, ওয়ার্ম মানে উষ্ণতা, আরে উষ্ণভাবে জল জল করছে। অন হিজ লেজ, তার ওই বাসায় বা শৈল শিরার কাছে, তার বাসায়। দ্যাট ফেসড দ্য সাউথ, যেটা দক্ষিণ দিকে মুখ করা। তাহলে দক্ষিণ দিকে মুখ করা তার বাসার মধ্যে সূর্য খুব উজ্জ্বলভাবে উষ্ণতা দিচ্ছে তার বাসার মধ্যে। He felt the heat because he had not eaten since the previous nightfall. He felt, feel এর past tense হচ্ছে felt, সে অনুভব করছিল। কি অনুভব করছিল?
সে উষ্ণতা বেশি অনুভব করছিল। কারণ কি? কারণ আগের দিন রাত্রি নামার পর থেকে সে কিছু খায়নি। আগের দিন রাত্রি নামার পর থেকে সে কিছু খায়নি। হ্যাড নট ইটেন, কিছুই খায়নি। সিন্স প্রিভিয়াস নাইট ফল, প্রিভিয়াস মানে গতকালকে, আগের দিন রাত্রি নামার পর থেকে সে আর কিচ্ছু খায়নি, সেই জন্য সে কি বেশি উষ্ণতা অনুভব করছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। এখন তার এই স্ট্র নেস্ট, খড়ের বাসার মধ্যে এক টুকরো, স্ক্র্যাপ মানে টুকরো, ফুড মানে খাবার, মানে সিঙ্গেল মানে হচ্ছে এক টুকরো, স্ক্র্যাপ মানে হচ্ছে খাবারের টুকরোকে বলা হয়। তাহলে এক টুকরো খাবার সেই খড়ের বাসার মধ্যে আর অবশিষ্ট নেই। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তার ছোট্ট ধূসর দেহটি শৈলশিরার উপর দিয়ে এগোতে পিছোতে লাগলো। এখানে এইটা দেখো, ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে টু অ্যান্ড ফ্রো বলতে পারো। ব্যাক অ্যান্ড ফোর্থ এটা হচ্ছে ফ্রেজিডিয়াম, ভালো করে লিখে রাখো এটা খাতায়। এটা হচ্ছে ফ্রেজিডিয়াম। ফ্রেজিডিয়ামটার ব্যাক অ্যান্ড ফোর্থ মানে হচ্ছে টু অ্যান্ড ফ্রো, এগিয়ে পিছিয়ে যাওয়া বা ইতস্তত করা, এখানে ওখানে যাওয়া। অর্থাৎ বাসার মধ্যে সে পা নিয়ে দ্রুত এখানে ওখানে চলাচল করছিল আর কি, বাসার ভিতরেই। অর্থাৎ খিদেই সে কী করছিল? ছটফট করছিল। আর ট্রট মানে হচ্ছে দ্রুত পায়ে যাওয়া। ট্রট মানে কি বললাম? দ্রুত পায়ে যাওয়া। তাহলে সে ছোট্ট দেহটি শৈলশিরার উপর দিয়ে এগোতে পেছোতে লাগলো দ্রুত। ট্রট মানে আবার একবার বলে দিচ্ছি, ট্রট মানে কি বললাম? ট্রট মানে তাড়াতাড়ি পা ফেলে চলা, মুভড অ্যাট এ স্পিড, তাড়াতাড়ি পা ফেলে চলা। তারপরে লাইন দেখো, হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভ টু ফ্লাই। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে কিছু চেষ্টা করতে লাগলো। কি চেষ্টা করতে লাগলো? সাম মিনস টু রিচ হিজ প্যারেন্টস, কিভাবে তার পিতামাতার কাছে যাওয়া যায়। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে। ও ভাবছে আচ্ছা যদি না উড়ে বাবা মার কাছে যদি যাওয়া যেত তাহলে ভালোই হতো। ও তো উঠতে পারে না, তাহলে ওটাও সে ভাবতে লাগলো যে সে কোনো একটা উপায় খুঁজছিল যাতে না উড়ে বাবা মার কাছে পৌঁছাতে পারে। বাট কিন্তু on each side of him the ledge ended in a sheer fall with sea beneath. দেখো, কিন্তু তার প্রত্যেকটা দিকই শৈলশিরা শেষ হয়েছিল খাড়াভাবে, নিচে সমুদ্র, নিচে সমুদ্র। শেয়ার ফল মানে হচ্ছে, শেয়ার মানে এখানে খাড়াভাবে, শেয়ার মানে কি বললাম? খাড়াভাবে। শেয়ার মানে শেয়ার ফল, যেখানে হচ্ছে খাড়াভাবে, দ্য সি উইথ দ্য সি বিনিথ, আর নিচে কি রয়েছে? সমুদ্র। তাহলে বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ শেয়ার ফল। তার দেহটার দিকেই, তার প্রত্যেকটা দিকেই শৈলশিরা শেষ হয়েছিল, যেটা খাড়াভাবে নিচে সমুদ্র ছিল। অর্থাৎ গেলেই একবারে সমুদ্রে পড়তে হবে। হি কুড সিওরলি রিচ হিম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নট ওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। সে নিশ্চয়ভাবে বা নিশ্চিতভাবে, হি কুড সিওরলি রিচ, সে নিশ্চিতভাবে পৌঁছাতে পারত দেম, তাদের কাছে, উইদাউট ফ্লাইং, না উড়ে। ইফ যদি, হি কুড অনলি মুভ নট ওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ, সে যদি পৌঁছাতে পারত যদি সে খাড়া পাহাড় ধরে উত্তর দিক দিয়ে এগিয়ে যেতে পারত। বাট কিন্তু দেন অন হোয়াট
কুড হি ওয়াক, কিন্তু তারপর কিসের উপর দিয়ে সে হাঁটবে, তারপর হাঁটবেটা কিসের উপর দিয়ে, দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে তো কোনো শৈলশিরা নেই, তাহলে কিসের উপর দিয়ে হাঁটবে, তাহলে উঠতেই হবে, ফাঁকা সোজা সমুদ্র তারপর নিচেতেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং হি ওয়াজ নট এ ফ্লাই মানে কি, সে তো উঠতে রাজিও নয়। হি ওয়াজ নট এ ফ্লাই মানে এখানে হচ্ছে যে হি ওয়াজ নট উইলিং টু এ ফ্লাই, হি ওয়াজ নট উইলিং টু এ ফ্লাই, সে উঠতে রাজি নয়, সে উঠতে রাজি নয়, সে তো উঠতেই শিখতে চাইছে না, সে উঠতেই চাইছে না, তাহলে তার বাবা মার কাছে পৌঁছাবে কীভাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরের ভিডিও তোমরা ফলো করবে, পরের ভিডিওয়ে বাকি অংশটুকু আমি বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।